I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. দাওয়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান মাওলানা মোহাম্মদ ইমরান আত্তারি দিনী কাজের ধারাবাহিকতায় পুনরায় আরেকবার নতুন সফর আরম্ভ করেন, আর এইবার সফর ছিল তুর্কিতে। ইস্তাম্বুলে পৌঁছে গেছে, আল্লাহর শুকরিয়া। তুর্কিতে আছি, এখানে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের কদমের সুবাস আছে, তাদের পবিত্র অস্তিত্বের সুবাস রয়েছে। তুর্কি এই সুন্দর এবং সুশীতল সকালে তিনি আশিকানে রাসূলের সাথে সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে গমন করেন। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। মাদ্রাসাতুল মদিনার শিশুরা তাকে অভ্যর্থনা জানান। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। যখন রুটি খাবেন এবং রুটির টুকরো মাটিতে পড়ে যায়, তাকে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নেওয়া উচিত, অপচয় করা উচিত নয়। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রাতে গাজী এন্তেবে অবস্থিত সিরিয়ান ছাত্রদের মাদ্রাসায় অবস্থান করেন। ফজরের নামাজের পর সকালে ছাত্রদের সাথে দেখা করেন এবং সিরিয়ার দিকে যাত্রা করেন, যেখানে এফজিআরএফ এবং স্থানীয় উন্নয়ন সংস্থা আফাত এবং আন্দার সহযোগিতায় সিরিয়ান শরণার্থীদের জন্য বাসস্থান নির্মাণ করা হয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রাতে আমরা গাজিয়ান্তেপে পৌঁছে গেছি এবং এখানে মাশাআল্লাহ একটি মাদ্রাসায় অবস্থান করেছি। সকালে নাস্তা করেছি, জাযাকাল্লাহু খাইরা। আর এখানে ছাত্ররাও আছেন, সিরিয়ান ছাত্র আছে মাশাআল্লাহ, যুবকেরা আছেন। মোহাম্মদ হামিদ ইয়া মাশাআল্লাহ ইবনুক ইসমুক মোহাম্মদ নূর ইয়া মোহাম্মদ নূর লা শাক। এই মুহূর্তে আমরা এখান থেকে রওনা হচ্ছি সেখানে যেখানে আমাদের প্রজেক্ট চলমান সেখানে যাওয়ার জন্য। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। সিরিয়ার ভেতরের অংশ, সেখানে অবস্থানকারী যেসব শরণার্থী আছেন যারা মাইগ্রেট করে এসেছেন, তারা নিজের দেশের ভেতরে আছেন, আর তুর্কি গভর্নমেন্ট তাদের দেশে গিয়ে তাদেরকে ওই পুরো এরিয়াকেই তারা মূলত সেপারেট এরিয়া হয়ে গেছে। তবে ডেফিনেটলি ভিসা নিতে হয় না, কেননা এসব তুর্কি গভর্নমেন্টের তত্ত্বাবধানে হয়ে থাকে। সেখানে গিয়ে একটি পারমিশন প্রসিজার হয় ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলা সিরিয়া এবং তুর্কির মধ্যবর্তী বর্ডারে নামাজের জন্য বিরতি নেন এবং সিরিয়ার জিন্দ্রিজ এলাকায় পৌঁছান, যেখানে সিরিয়ান শরণার্থী ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন। দাওয়াত ইসলামী প্রিয় নবীর এখন তুর্কি বর্ডারে আছি, চেকিং চলছে, ডকুমেন্টস আছে, গাড়ির ডকুমেন্টস, পাসপোর্ট। এখন ইসলামী ভাইরাও এখানে পেন্ডিং আছেন মাশাআল্লাহ। এখানে নামাজের জায়গা বানানো আছে তুর্কি বর্ডারে। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ। আল্লাহ পাকের অসংখ্য রহমত যে ফাইনালি আমরা সুরিয়া, আরবিতে সুরিয়া, ইংলিশে সিরিয়া এবং বেসিক্যালি শাম, আমরা এই দেশে প্রবেশ করেছি। আর সৌভাগ্য আমাদের যে এমন এক দেশে প্রবেশের সৌভাগ্য পেয়েছি আমরা, যার জন্য আমাদের দুজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে দোয়া করছেন মাশাআল্লাহ। শামও এবং ইয়েমেনও আমরা এমন এক এরিয়ায় যাচ্ছি যেখানে রিফিউজিস আছে, আর তুর্কি স্বয়ং সেই এরিয়াকে নিজের কাছে অ্যাজ এ আর হেল্প হিসেবে নিয়েছে। তাই সেখানের জন্য ভিসা প্রয়োজন নেই, পাসপোর্টের উপর স্ট্যাম্পেরও কোনো কনসেপ্ট নেই, শুধুমাত্র সেফ এন্ট্রি হয় এবং আপনাকে পারমিশন প্রদান করা হয়, যে সমস্ত প্রসিজার আছে আর কি সেগুলো সহ। তো আন্দা নামক এখানকার যে সংস্থা আছে তার সাথে কোলাবোরেশন আছে আমাদের,
আলহামদুলিল্লাহ তাদের সাথে আমাদের কার্যক্রম চলছে। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী। ভ্রমণে এটি হয় যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার গাড়ি থামে, আপনার গ্রুপ থামে, আপনার কাফেলা থামে। এক্ষেত্রে সামটাইম এমন হয় যে অনেকের স্বভাবে বিরক্তি থাকে, অর্থাৎ তার স্বভাব এমন যে বিরক্তি থাকে। আচ্ছা, এখানে আমাদের সামনে আই থিঙ্ক জাইতুনের ক্ষেত রয়েছে, মাশাআল্লাহ কয়েক কিলোমিটার এলাকাব্যাপী জৈতুনের বাগান অবস্থিত। কয়েক কিলোমিটার ব্যাপী ছড়িয়ে আছে। এখানেও জাইতুন থেকে ফ্রেশ তেল উৎপন্ন করা হয়। কতটা আকর্ষণ জন্মে এমন জায়গায় গেলে, যা কোনো না কোনো ভাবে যে কোনো দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো না কোনো দিক থেকে সম্পর্ক যুক্ত থাকে, আলহামদুলিল্লাহ। তা আপনার প্রিয় হয়ে যায়। যেমন নাকি নিজের জিনিস কোনো না কোনো সম্পর্ক থাকলে তখনই বান্দা আকর্ষিত হয়। আমাদের বুজুর্গরা একটি ঘটনা লিখেছেন, কবুতর কবুতরের সাথেই বসবে, কাক কাকের সাথে, অথচ উভয়ে পাখি। কাক কবুতরের সাথে বসে না। একবার তাকিয়ে কবুতর ও কাককে একসাথে দেখলে খুবই অবাক হলেন যে কবুতর এবং কাক কিভাবে একসাথে থাকতে পারে, তারা তো আলাদা আলাদা থাকে। কোনো না কোনো মিল উভয়ের মাঝে অবশ্যই আছে, কিছু না কিছু আছে যা উভয়ের সাথে মিলে যায়। তখন দেখে জানা গেল উভয় খোড়া ছিল, অর্থাৎ কিছু না কিছু কোথাও না কোথাও একে অপরের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায়, যা আপনাকে একে অপরের কাছে নিয়ে যায়। মুসলমান যেখানে থাকুক তাকে দেখে আপনার আকর্ষণ আসবে। তিনি শরণার্থীদের মাঝে আয়োজনীয় উদ্বোধনী অনুষ্ঠানে সহমর্মিতা জ্ঞাপন করেন এবং দাওয়াত ইসলামীর পরিচিতি তুলে ধরেন। অতঃপর তিনি সিরিয়ান শিশুদের মাঝে খাবার বস্তু বিতরণ করেন এবং ফাইনালি তাদেরকে নবনির্মিত ঘরের চাবি হ্যান্ডওভার করেন আর সবশেষে দোয়া মুনাজাত করেন। অতঃপর সিরিয়ান শরণার্থীদের জন্য নির্মিত ঘরসমূহ পরিদর্শন করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। It's Dawat Islami, it's a right to rectify the people, it's all over the world. It's Dawat Islami, it's a right to rectify the people, it's all over the world. এগুলো সেই সব ঘর যা নির্মাণ করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা এগুলো আল্লাহ চান তো হ্যান্ডওভার করা হবে। Of the prophet, it's all over the world. اليوم يتفضل عنا الفي دنيانın başkanı Hacı İmran Attarı. Prophet, it's all over the এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যেখানে বিভিন্ন এটিম শিশুদের তাদের ফ্যামিলি সহ বসবাসের ব্যবস্থা করা হচ্ছে, আমরা এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য পেয়েছি। এটিমকে প্রতিপালন, তার যে সমস্ত ভরণ পোষণের বিষয় রয়েছে, প্রতিপালনের দায়িত্ব আছে, এর সম্পাদনকারীর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন যে সেই প্রতিপালনকারী এবং আমি জান্নাতে এভাবে থাকব, এবং নিজের মধ্যম আঙ্গুল ও নিজের শাহাদাত আঙ্গুলকে মেলালেন। তো এটি অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার। এতিমদের প্রতি স্নেহ এবং এতিমদের প্রতি দয়া করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হৃদয়ের কাঠিন্যতার ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে হৃদয়ের কাঠিন্যতার কি চিকিৎসা রয়েছে, তখন তিনি ইরশাদ করেন, এতিমের মাথায় হাত বোলা, হৃদয় নরম হয়ে যাবে। আফাদ এবং আন্দা উভয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উভয়টি তুর্কির প্রতিষ্ঠান। আফাত হলো তুর্কির একটি প্রধান সংগঠন, যার মাধ্যমে এখানে সেবামূলক কাজ করা হয়, অন্যান্য কাজও করা হয়, এবং এর পাশাপাশি আন্দা, যাদের সাথে একত্রিত হয়ে আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছে দাওয়াত ইসলামীর যে বিভাগ আছে FGRF, তার মাধ্যমেই আমরা এখানে এতিমদের জন্য যেসব বাসস্থান তৈরি করা হয়েছে তাতে আমরা একটি অংশ দিয়েছি এবং ভালোভাবে অংশগ্রহণ করেছি। আর আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। আমরা এই কাজকে এ পর্যায়ে পৌঁছাতে সফলকাম হয়েছি এবং আজ ইনশাআল্লাহ তাআলা এগুলোর মধ্যে অনেকগুলো ঘর আজ তাদেরকে হস্তান্তর করা হবে। দাওয়াত ইসলামীকে আল্লাহ তাআলা অনেক সৌভাগ্য দিয়েছেন, আর দাওয়াত ইসলামী ইসলাম এবং দ্বীনের অনেক সেবা করছে, ইশকে রাসূলের প্রচার করছে, ক্ষুধা ভীতির প্রসার করছে, আর আমাদেরকে ইসলাম এবং দ্বীনের সুন্নাতের উপর আমল করার দাওয়াত প্রদান করে। তারই বিভাগ FGRF, যার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দশাগ্রস্ত উম্মতের সেবা করার চেষ্টা করা হয়। দাওয়াত ইসলামীর
যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো হজরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস কাদেরী, এবং তার পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দশাগ্রস্ত উম্মতের সেবা করার জন্য FGRF নামক বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। যখন তুর্কিতে ভূমিকম্প হয়েছিল, আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে সম্ভবত সর্বপ্রথম যারা এখানে ইসলামী ভাই এসেছেন তারা FGRF এর ইসলামী ভাই ছিলেন। মুসলমান, সেটা সিরিয়ার হোক, তুর্কির হোক, গাজা ফিলিস্তিনের হোক, পাকিস্তানের হোক, এশিয়ায়, আফ্রিকায়, যেই দেশেই হোক, যেই মহাদেশেই থাকুক, যদি মুসলমান কষ্টে থাকে তাহলে তার সেই কষ্ট আমাদের অনুভব করা উচিত। হাদিসে পাক এসেছে, মুসলমান একটি দেহের নেই, শরীরের একটি অংশ ব্যথা হলে সমস্ত শরীরে সেই ব্যথাকে অনুভব করে। সর্বশেষ একটি খুশির বিষয় এই যে আমি এখন এমন একটি দেশে আছি যার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমরা সিরিয়ায় আছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ভূমির জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই দোয়ার বরকত দান করুন। আর আমি সবশেষে আফাত, আন্দার যত কর্মকর্তা এখানে আছেন, সিরিয়ায় তাদের যেসব কর্মকর্তা আছেন, সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা এই সেবার লক্ষ্যে এতটুকু এসেছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে উত্তম প্রতিদান প্রদান করুন। ভবিষ্যতেও কোনো কাজ থাকলে আমরা উপস্থিত আছি। সকলের অনেক অনেক কৃতজ্ঞতা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এটি উদ্বোধনী অনুষ্ঠান, এটি এক ধরনের প্রক্রিয়া, চাবি প্রদান। মূলত এটি একটি ওপেনিং সেরিমনি। এখন আমরা চাবি প্রদান করব, পরবর্তীতে এখানকার যে প্রতিষ্ঠান আছে তারা একে সামনে কন্টিনিউ করবে। ঘরের যেসব কার্যক্রম আছে, فاطمة نواف إبراهيم، দাওয়াত ইসলামী প্রিয় নবীর أمينة محمود جعلو، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত ইসলামী وفاء عباس العباس، দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান। এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। সিরিয়ান শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য নির্মিত দারুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনার বিল্ডিং ভিজিট করেন। দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم انا نسألك معافاة في الدنيا والآخرة. اللهم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقني شهادة في سبيلك واجعل الموت بلد رسولك صلى الله عليه وآله وسلم. وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا رحمن. দাওয়াত ইসলামী প্রিয় নবীর আলহামদুলিল্লাহ, এটি একটি ওপেনিং সেরেমনি যা নিচে হয়েছে। এখন যে ভবন নির্মিত হয়েছে তা ভিতরে ঘুরে দেখব কি ধরনের নির্মাণ কাজ হয়েছে। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। এই দাওয়াত ইসলামী আল্লাহ মাশাআল্লাহ, তারা এখানকার কর্মকর্তা তাদের যে প্রতিষ্ঠান আছে তাদের সাথে মিলেই FGRF আলহামদুলিল্লাহ প্রজেক্ট পূর্ণ করার চেষ্টা করেছেন। তবে এটি শেষ নয়, এখন অনেক কাজ বাকি আছে। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান। এই দাওয়াত ইসলাম এগুলো আই থিংক এখানে কার্পেট বিছিয়ে দেওয়া হবে, আর এখানে বালিশ আছে, তোষকও আছে, আর এগুলো রেশনের মালামাল। ইনশাআল্লাহ এই সমস্ত মালামাল আফাত এবং আন্দা এবং FGRF এর সম্মিলিত প্রজেক্ট, ম্যাট্রেস আছে, কার্পেটও থাকবে, বেডশিট আছে, রেশন আছে, এই সব কিছু আলহামদুলিল্লাহ দেয়া হবে। আল্লাহ পাক সবার প্রচেষ্টাকে কবুল করুন। يا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم দারুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা যা এখানে প্রতিষ্ঠিত হবে, এর রেসপন্সিবিলিটি দাওয়াত ইসলামীর।
এবং এগুলো ছাড়া এখানে তাদের আবাসস্থল এবং তাদের অন্যান্য যেসব প্রয়োজন আছে তাকে এখানকার যে প্রতিষ্ঠান আছে আফাদ তারা সবকিছু পরিচালনা করবে। অর্থাৎ তাদের নির্মাণ কাজে দাওয়াত ইসলামীর FGRF সহযোগিতা করেছে। আর আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে আপনারা দেখছেন, এবং তাদের প্রতি আমাদের এটাই অনুরোধ ছিল, এখানে যে স্কুল এবং মাদ্রাসা তৈরি হবে তার পরিচালনা দাওয়াত ইসলামী করবে। আসুন আমরা মাদ্রাসা ভিজিট করি ইনশাআল্লাহ তাআলা। এটি দারুল মদিনা নাকি মাদ্রাসাতুল মদিনা? ওয়ান ফর দারুল মদিনা, ওয়ান ফর মাদ্রাসাতুল মদিনা। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. فإن من جودك الدنيا وضرتها، فإن من جودك الدنيا وضرتها، ومن علومك علم اللوح والقلم. It's Dawat Islami, it's a right to rectify the people, it's all over the world. It's Dawat Islami, it's a right to rectify the people, it's all over the world. It's pray. এটি একটি নিরাপত্তা দল সিকিউরিটির জন্য যাদের সাথে আমরা সেখানে গিয়েছি। এখন আমাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে যাবে তুর্কির। আলহামদুলিল্লাহ। May Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide. Working for the deen, day and night he strives. Working for the deen, day and night he strives. May Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide. His noble mission is this, that this. সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এখন আমরা ফিরে যাচ্ছি, আর আমি এই মুহূর্তে হাতাই শহরে আছি। জি হ্যাঁ, এটি ওই শহর যেখানে ভূমিকম্প হয়েছিল। আমরা এখানে অনেকক্ষণ যাবত এর ধ্বংসস্তূপ দেখছি। কিভাবে এই দুর্যোগ এসেছিল এগুলো সেই ধ্বংসস্তূপ যা এখনো কিছুটা রয়ে গেছে। বেশিরভাগ ধ্বংসস্তূপ এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখানে তারা এই ধরনের কিছু অস্থায়ী কাঠামো তৈরি করেছেন। অবশিষ্ট শহর পৃথকভাবে গড়ে তোলা হয়েছে। এটি পুরোটা একটি ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন। এটি এমন এক এরিয়া, এটি ভিন্ন এরিয়া। এরকম এরিয়াও আছে। আমাকে বলেছিলেন ইসলামী ভাই 300-র কাছাকাছি ভবন ছিল, সেখানকার সবগুলো ভবনই মাটিতে ধসে পড়েছে। আল্লাহ পাক ক্ষমা ও কল্যাণ দান করুন। আর যাদের ঘর ধ্বংস হয়েছে আল্লাহ পাক সেগুলোকে আবাদ করুন। প্রিয় হাবিবের উসিলাই আল্লাহ দয়া করুন। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এখন আলহামদুলিল্লাহ এখানে আমরা দাঁড়িয়েছি, আসরের নামাজ আদায় করব এবং ইনশাআল্লাহ খাবার খাবো। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ, খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ। জান্নাত সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 9টা 9 বাজছে তুর্কিতে, আর আলহামদুলিল্লাহ ফয়জানে মদিনা আদানায় আমরা পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর শুকরিয়া। এখন ইনশাআল্লাহ বয়ানের কার্যক্রম হবে। রাতে তুর্কির আদানা শহরে পৌঁছান। সেখানকার ফয়জান মদিনায় তিনি তুর্কি ইসলামী ভাই এবং আরবীয় ইসলামী ভাইদের মাঝে সুন্নতে ভরা বয়ান করেন। Calling upon you, Allah.
মাশাআল্লাহ মাশাআল্লাহ কাইফা হাল। যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো জিনিসের সম্পর্ক হলে তার প্রতি তার মহব্বত তৈরি হয়। আমাদের নবী হাসান ও হুসাইনকে খুব ভালোবাসতেন, আমরাও খুব ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মহব্বত করেছেন আমাদের তাকে মহব্বত করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের প্রতি খুব মহব্বত ছিল, আমাদেরও নামাজের প্রতি খুবই মহব্বত থাকা উচিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। ইশকে রাসূল কি? ইশকে রাসূলের একটি রূপ এই যে জিনিসকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, গ্রহণ করেছেন, আমাদেরও তার প্রতি মহব্বত থাকা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করা এটি রাসূলের মহব্বতের সর্বোত্তম নিদর্শন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী রহমানের করুণা, এই দাওয়াত ইসলামী রহমানের করুণা। ইজতিমার পর ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ এবং তাদের মাঝে নেকি দাওয়াতের কার্যক্রম ছিল। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান। আলহামদুলিল্লাহ, রাতে পৌঁছেছিলাম, মাশাআল্লাহ আরবি ইসলামী ভাইরাও উপস্থিত ছিলেন, তাদের সাথে কিছু নেকির দাওয়াতের কার্যক্রম হয়েছে। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। এখন রাতেই ফ্লাইট, এখান থেকে আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটি আমাদের ফয়জানে মদিনা আদানা। মাশাআল্লাহ। Mubarak for you is my prayer. May you keep ascending. এখানে এমন মনে হচ্ছে যে বাস্তবে নিদ্রার পরিবেশ, রাতের বেলায় দিনের বেলায় মানুষ কার্যক্রম করে, এটি বাস্তব জীবন। রাতে এখানে ঘুমানোর অনেক বেশি প্রবণতা রয়েছে, তবে দিনের আলোতে কাজের এবং জীবন ধারণের তার নিজস্ব পদ্ধতি আছে, আর সারা দুনিয়ায় প্রায় এমনটি হয়। এরপর ফ্লাইটের মাধ্যমে আদানা থেকে ইস্তাম্বুল পৌঁছেন। আমরা আদানা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। ঘড়িতে বাজছে ভোর 4টা 19 মিনিট। ইনশাআল্লাহ ফজরের নামাজ ইস্তাম্বুলে ইনশাআল্লাহ। ইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লাওহি ওয়াল কলামি। 3রা মার্চ ভোরে ফজরের নামাজ ইস্তাম্বুল এয়ারপোর্টে আদায় করেন। নামাজ শেষে ইস্তাম্বুলের ফয়জানে মদিনায় গমন করেন। সুলতান গাজী এলাকায় যাচ্ছি, সেখানে আমাদের সিরিয়ান আশিকে রাসূল একত্রিত হয়েছে, তাদের মাঝে ইনশাআল্লাহ নেকির দাওয়াতের কার্যক্রম হবে। 4ই মার্চ সকালে ফ্লাইটের মাধ্যমে ইস্তাম্বুল থেকে তুর্কির আরেকটি প্রসিদ্ধ শহর আঙ্কারায় পৌঁছেন। কেননা আজ আঙ্কারায় মিটিংয়ের কার্যক্রম ছিল, তাই দিয়ানাত ওয়াকফ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। দাওয়াত ইসলামী এই মুহূর্তে দুনিয়ার 150 দেশে কাজ করছে। এরপর হযরত সৈয়দনা বাইরাম ওয়ালি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফের উদ্দেশ্যে গমন করেন। অতঃপর সেখানকার স্থানীয় অর্গানাইজেশন আন্দার দায়িত্বপ্রাপ্ত ইসলামী ভাইদের সাথে সাক্ষাতের কার্যক্রম ছিল। সর্বশেষ আঙ্কারার বিজনেসম্যানদের সাথে সংক্ষিপ্ত আলোচনা হয়। I will reach out to people all over the world to spread the sunnah. My life
Christ, for my Murshid said.